সরকারের যে প্রস্তুতি নির্বাচন নিয়ে, সেই নির্বাচনে আসলে কতটা শান্তিপূর্ণ হওয়ার ব্যাপারে আপনারা আশা করছেন এবং সেটার জন্য সরকার কিভাবে কাজ করছেন? সেটার জন্য সরকার চেষ্টা করছে আইন শৃঙ্খলা বাহিনীকে প্রথমত পুনর্গঠন করা, প্রশাসনিক যে দিক নির্দেশনাগুলো দেওয়ার কথা। আপনি জানেন যে কিছুদিন আগে একটা ডিসি সম্মেলন হয়েছে, ডিসিদের সাথে সরকারের অনেকগুলো মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত উপদেষ্টারা বৈঠক করেছেন, তাদেরকে প্রয়োজনীয় দিক নির্দেশনা দিয়েছেন যাতে নির্বাচনটা নিরপেক্ষ হয় এবং ডিসিরা যাতে এমন একটা রোল প্লে করেন যে রোলের ফলে কোনো বিতর্ক সৃষ্টি না হয় এবং প্রত্যেকটা প্রার্থী, একটু আগেও যে আলোচনাটা হচ্ছিল সেই রকমভাবে প্রত্যেকটা প্রার্থী তার নিজস্ব ধ্যান ধারণা বা তার প্রচারণা এগুলো চালাতে পারেন। এই যে প্রশাসনিক প্রস্তুতি বা আইন শৃঙ্খলা রক্ষার প্রস্তুতি, এই কাজগুলো তো সরকারকে করতে হচ্ছে এবং আইন শৃঙ্খলা রক্ষার ক্ষেত্রে আপনি নিশ্চয়ই জানেন যে চ্যালেঞ্জটা অনেক বড়, কারণ আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা এই নির্বাচনকালীন সময়ে নিরাপত্তার দায়িত্বে থাকবেন, তারা কিন্তু একটা মেসিভ রিবিল্ডিং প্রসেসের মধ্যে দিয়ে যাচ্ছে এবং তাদের মোরালটা এত লো ছিল আপনার কিছুদিন আগেও, তাদেরকে রাজনৈতিকভাবে ব্যবহার করার কারণেই হোক এবং তারা নিজেরাও রাজনৈতিক অভিপ্রায় বা রাজনৈতিক নিজেরা বেনিফিট পাওয়ার জন্য হোক, তারা যেভাবে রাজনীতির সাথে জড়িয়ে গিয়েছে তাদের পেশাদারিত্ব বলে, তাতে করে তাদের পক্ষে আবার ওই ফরম্যাটে তো আইন শৃঙ্খলা রক্ষা করা সম্ভব না। তো তাদের একটা রিবিল্ডিংয়ের প্রয়োজন আছে বা তাদের যে সংস্কারের একটা কমিশন করা হয়েছে সেইখানেও অনেকগুলো প্রস্তাবনা আছে, যেগুলো আমরা আশা করি বা বিশ্বাস করি যে এই প্রস্তাবনাগুলোর বেশ কিছু প্রস্তাবনা হয়তো নির্বাচনের আগেই বাস্তবায়ন করা সম্ভব হবে। তাহলে হয়তো পুলিশকে বা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে তার ব্যক্তি স্বার্থে আর হয়তো ব্যবহার করতে পারবে না। তো ব্যক্তি স্বার্থে যদি ব্যবহার না করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যদি নিরপেক্ষ ভূমিকায় অবতীর্ণ হয় বা নিরপেক্ষ ভূমিকাটা পালন করে, তাহলে তো নির্বাচন সুষ্ঠু হওয়ার কাজটা অনেক দূর এখানে এগিয়ে যায়। তারপরে প্রশাসনের যারা দায়িত্বপ্রাপ্ত আছেন তারা যদি নিরপেক্ষ ভূমিকা পালন করেন, তারা যদি কারো হয়ে কাজ না করেন, তাহলেও কিন্তু ক্ষমতা লেহনের যে চর্চা কিংবা চরিত্র বাংলাদেশের মানুষের গত 16 বছরে গড়ে উঠেছে, এই আইনশৃঙ্খলা বাহিনী কি যারা ক্ষমতায় আসতে যাচ্ছেন কিংবা ধারণা করা হচ্ছে যারা ক্ষমতায় আসতে পারেন তাদের পক্ষে কাজ করবেন, এরকম কি ধরনের নিশ্চয়তা তৈরি করা সম্ভব? সেটা যাতে তারা কারো পক্ষে কাজ না করেন, কে ক্ষমতায় আসবেন সেটা তো আসলে নির্বাচনের পরে বোঝা যাবে। নির্বাচনের আগে পুরো বিষয়টাই হচ্ছে অনুমান, এবং রাজনীতিতে সবসময় অনুমান যে খাটে না, এটা এই দৃষ্টান্ত কিন্তু আমাদের দেশও আছে। 1991 সালের নির্বাচন যদি আপনি দেখেন, সেখানে দেখবেন যে অনুমান খাটেনি। এখন একটা সুষ্ঠু নির্বাচন হলে একটা জিনিস মনে রাখবেন যে বাংলাদেশে প্রায় 4 থেকে 5 কোটি মানুষ কখনো ভোট দেয়নি বা তাদের ভোটাধিকার প্রয়োগ করার কোনো সুযোগই পায়নি। এই ভোটাররা আসলে কাকে বেছে নেবেন এটা তো আপনি শুধু অনুমান করতে পারেন, কিন্তু আপনি নিশ্চিত হয়ে কোনো কিছু বলতে পারেন না। সো কেউ যদি এই ধরনের কাজ করে এবং পরবর্তীতে, তাহলে তাকেও তো তার পরিণতি ভোগ করতে হবে। আপনি এখন দেখছেন যারা এর আগে দলীয় লেজুর ভিত্তি করেছে সরকারের বাহিনীর অংশ হয়েও দলীয় সুযোগ সুবিধার জন্য বা দলের হয়ে কাজ করেছে, তারা কিন্তু এখন তার কনসিকুয়েন্সটা ফেস করছেন। এখন অন্য কেউ বা এখন যারা আছেন তারাও যদি তাদের পেশাদারিত্ব ভুলে গিয়ে ব্যক্তি স্বার্থে বা অন্য কোনো দলের স্বার্থে কাজ করেন, ইউ নেভার নো কখন কোন সময় তাদেরকেও এটার জন্য জবাবদিহিতার মুখোমুখি হতে হয়। সো আমরা বিশ্বাস করি এবং আশা করি যে এই আগের ঘটনাগুলো থেকেও এখন যারা দায়িত্বে আছেন তারা শিখবেন, শিখে তাদের আচরণটা হবে পুরোপুরি পেশাদার আচরণ।